আসসালামু আলাইকুম। এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি অনামিকা হাসান পুনম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। আর্থিক খাত সংস্কার এবং উন্নয়নে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল। সাভার ও আশুলিয়ায় খুলেছে বন্ধ থাকা শিল্প কারখানা। কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা। সেনা ও পুলিশের টহল জোরদার। সরকার পতনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই গণহত্যায় শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির দাবি মির্জা ফখরুলের। এবং আদাবর থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন 5 দিনের রিমান্ডে। বরিশালের সাবেক এমপি শাহে আলম তালুকদার গুলশানে আটক। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। সকাল 11টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ট্রেজারি বিভাগের আন্তর্জাতিক অর্থ বিষয়ক উপ সহকারী মন্ত্রী ব্র্যান্ট নেইম্যান, দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ঘণ্টাব্যাপী চলা বৈঠকে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন তারা। পরে বৈঠকের বিষয়ে ব্রিফিং করেন দুদেশের প্রতিনিধিরা। পাচার হওয়া অর্থ ফেরত আনতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। রাষ্ট্র অতিথি ভবন পদ্মায় সকালে মার্কিন প্রতিনিধি দলের সাথে বৈঠকের পর তিনি এই কথা জানান। এ সময় উপদেষ্টা বলেন, আর্থিক খাতের সংস্কার এবং উন্নয়নে যুক্তরাষ্ট্র $200 মিলিয়ন সহযোগিতা দেবে। এছাড়া কর ব্যবস্থাপনা ও পাচার করা অর্থ দেশে ফিরিয়ে আনতে যুক্তরাষ্ট্র কিভাবে সহযোগিতা করতে পারে সেসব বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। বৈঠক শেষে ইউএসআইডির সহকারী ব্যবস্থাপক অঞ্জলি কৌর বলেন, দীর্ঘদিনের বিশ্বস্ত উন্নয়ন সহযোগী হিসেবে বাংলাদেশের সুশাসন প্রতিষ্ঠা, স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নে এই সহযোগিতা চুক্তিসই হয়েছে। ডাইভার্সিফিকেশন এবং এক্সপোর্ট বা আমাদের বাণিজ্য ব্যাপার অন্যান্য কারিগরি সহায়তা বা বাজার এক্সপ্লোর করার এই সমস্ত আলোচনা হয়েছে। ওরা বলেছে আমরা ডেফিনিট কর্ম পরিকল্পনা নিয়ে আমরা এগুলো তারা এবারে সহযোগিতা করার আশ্বাস দিয়েছে। এদিকে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণ, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো, মানবাধিকার সমুন্নত রাখা এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় মার্কিন সহায়তা দিতে চায় যুক্তরাষ্ট্র। সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকে এসব বিষয়ে আলোচনা হয়। যুক্তরাষ্ট্রের প্রধান রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্র্যান্ট নেইম্যানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু উপস্থিত ছিলেন। সাভার ও আশুলিয়া আজ থেকে খুলেছে বন্ধ থাকার সব শিল্প কারখানা। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে শ্রমিকরা তৈরি পোশাক কারখানায় কাজে যোগ দিয়েছেন। এসব কারখানায় পুরোদমে উৎপাদনও শুরু হয়েছে। কারখানার মালিকরা বলছেন, গত কয়েকদিনের শ্রমিক আন্দোলনে কারখানা বন্ধ থাকায় তাদের অনেক ক্ষতি হয়েছে। এই ক্ষতি পুষিয়ে নিতে দীর্ঘ সময় লাগবে। তবে এখন পর্যন্ত 18টি গার্মেন্টস কারখানা বন্ধ থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কারখানার সামনে সেনাবাহিনী ও পুলিশের টহল রয়েছে। এদিকে সকাল থেকে সাভারে বিভিন্ন গার্মেন্টস কারখানার সামনে শ্রমিক অসন্তোষ ও অপ্রীতিকর ঘটনা ঠেকাতে পাহারা বসিয়েছে বিএনপি নেতা কর্মীরা। ফেসিবাদী শেখ হাসিনা সরকারের পতনে বিএনপি সহ প্রতিটি গণতান্ত্রিক দলের ভূমিকাকে খাটো করে দেখানোর অবকাশ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আন্দোলনের কৃতিত্ব নিয়ে কোনো রাজনৈতিক ফায়দা হাসিল নয়, মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির মূল লক্ষ্য বলে জানান তিনি। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট।
প্রাণ ঝরে পড়ে ছাত্র জনতা। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে দলীয় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে বিএনপি। গণতান্ত্রিক বাংলাদেশের পথযাত্রায় বিএনপির ভূমিকা ও অবদান শিরোনামে লিখিত বক্তব্যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলের অবস্থান পরিষ্কার করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশের স্বাধীনতাকে স্বৈরাচার যতবারই গ্রাস করেছে প্রতিবারই গণতন্ত্র পুনরুদ্ধার করেছে বিএনপি। জুলাই গণহত্যায় 13 আগস্ট পর্যন্ত নিহত 875 জনের মধ্যে 422 জনই বিএনপির রাজনীতির সাথে জড়িত দাবি করে ফখরুল বলেন, ফ্যাসিবাদের পতন বিএনপির সুদীর্ঘ রাজনৈতিক সংগ্রামের অনিবার্য ফল। দেশের প্রধান রাজনৈতিক দল হিসেবে গণ আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে গণ অভ্যুত্থানের সর্বশক্তি দিয়ে রাজপথে নেমে এসেছে বিএনপি ও এর সকল অঙ্গ সহযোগী সংগঠন। আন্দোলনের কৃতিত্ব নিয়ে রাজনৈতিক ফায়দা হাসিল নয়, বিএনপির উদ্দেশ্য ছিল সর্বস্তরের নেতাকর্মী সহযোগীদের অংশগ্রহণে গণ অভ্যুত্থানে সাংগঠনিক ভূমিকা রেখে ফ্যাসিবাদের পতনের মাধ্যমে একটি গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠা করা। মির্জা ফখরুল বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন করতে গিয়ে বিগত 17 বছরে বিএনপির নেতাকর্মীরা অমানবিক অত্যাচার নির্যাতনের শিকার হলেও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য অবিচলভাবে সংগ্রাম চালিয়েছে। স্বৈরাচার পতনে গণতান্ত্রিক প্রতিটি ব্যক্তি, দল ও গোষ্ঠীর আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি না দিলে তা হবে ইতিহাসের প্রতি অবিচার। এই আন্দোলনকে খাটো করে দেখিয়ে যে প্রবণতা, এটা আপনার কোনোদিন একটা সম্পূর্ণভাবে একটা ঐক্যকে প্রতিষ্ঠা করে না। এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন কি, যে আমরা ফ্যাসিবাদকে সরিয়েছি, হাসিনাকে সরিয়েছি, কিন্তু একটা ইন্টারিম গভর্নমেন্ট আছে, যে ইন্টারিম গভর্নমেন্ট আমাদেরকে অতি দ্রুত আমাদের সকলের মতামত নিয়েই একটা সংস্কারের মধ্য দিয়ে তারা নির্বাচনে যাবে, যে নির্বাচনটা অবাধ নিরপেক্ষ হবে, জনগণের হাতে ক্ষমতা হস্তান্তর হবে। পতিত স্বৈরাচারের দোসররা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে এনে গণতান্ত্রিক ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে অভিযোগ করে সবাইকে তাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান অভিযোগ করেছেন, গত 15-16 বছরে আওয়ামী লীগ দুর্নীতিকে সুরক্ষার জন্য রাজনৈতিক কাঠামো তৈরি করেছিল, ধ্বংস করেছে সকল প্রতিষ্ঠান। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বৈরাচার সরকারের পতন হয়েছে। তরুণদের হাত ধরে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার আশাবাদ জানান ডক্টর ইফতেখারুজ্জামান। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরিফ সোহেল বলেন, তাদের আন্দোলনকে বিতর্কিত করতে এখনো নানা ষড়যন্ত্র চলছে। প্রচলিত ব্যবস্থাকে ধ্বংস করে জনপ্রশাসনকে জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে চান তারা। ছাত্র জনতার উপর গুলিবর্ষণ ও হত্যার ঘটনায় রাজধানীর আদাবর থানায় করা মামলায় সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনের 5 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। রাজধানীর আদাবর থানার গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় তার 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এই রিমান্ড আবেদন করেন। দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি শেষে 5 দিন মঞ্জুর করেন। এর আগে শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করে র্যাব। এদিকে বরিশাল 2 আসনের সাবেক সংসদ সদস্য ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি শাহে আলম তালুকদারকে মারধরের পর গুলশান থানায় সোপর্দ করেছে সাধারণ জনতা। গত রাতে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়। পুলিশ জানায়, শাহে আলমকে তাদের হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে কোনো মামলা থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে। চাঁদার দাবিতে হামলা, মারধর ও হত্যা চেষ্টার অভিযোগে শাহে আলম তালুকদারের বিরুদ্ধে মামলা করেন সৈয়দ আতিকুর রহমান বাপ্পি নামে এক ব্যক্তি। গত 11 সেপ্টেম্বর বরিশাল জ্যেষ্ঠ বিচারিক হাকিম শারমিন সুলতানা সুমির আদালতে এই মামলার আবেদন করা হয়। এতে শাহে আলমের সঙ্গে তার 3 ভাই সহ 14 নেতাকর্মীকে আসামি করা হয়েছে। স্থল নিম্নচাপের প্রভাবে গত 2 দিন থেকে ধরে সারা দেশে হালকা থেকে মাঝের বৃষ্টিপাত হচ্ছে। বঙ্গোপসাগর সৃষ্ট নিম্নচাপটি দেশের উপকূল দিয়ে অতিক্রম করে স্থল নিম্নচাপ পরিণত হয়ে প্রবল বৃষ্টি ঝরাচ্ছে। ঢাকায় গতকাল থেকে এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। সকাল 6টা পর্যন্ত 32 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এই সময় পটুয়াখালীতে সবচেয়ে বেশি 223 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, কাল থেকে কমতে পারে বৃষ্টি। সমুদ্র বন্দরগুলোতে সতর্ক সংকেত বহাল রয়েছে।
এদিকে সারা দেশের বৃষ্টিপাত অব্যাহত থাকার কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে পানিতে তলিয়ে গেছে বিভিন্ন অঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে বহু মানুষ। অনেক এলাকার মানুষ নতুন করে আবার আশ্রয় কেন্দ্রে ছুটছেন। বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া ও বিদ্যুৎ বিভ্রাটের কারণে ভোগান্তি আরও বেড়েছে। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। হারিয়ে যেতে বসেছে জয়পুরহাটের ঐতিহ্যবাহী বাঁশ শিল্প। দাম বৃদ্ধি ও বাঁশের তৈরি পণ্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই কারিগররা। ফলে কেউ কেউ ঝুঁকছেন অন্য পেশায়। এই শিল্পকে টিকিয়ে রাখতে স্বল্প সুদে ঋণসহ সরকারি সহায়তার দাবি তাদের। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম চুম্পা। বাঁশ দিয়ে সুনিপুণভাবে তৈরি করা হচ্ছে নান্দনিক আর নিত্য প্রয়োজনীয় তৈজসপত্র। ঝুড়ি, ডালা, কুলা, হাতপাখা সহ নানা পণ্য তৈরি করছেন জয়পুরহাটের আদিবাসী মাহলি সম্প্রদায়ের কয়েক হাজার পরিবার। আমি একটা চালি কেনার জন্য আসছি, সরকারি বেচার জন্য। যেহেতু এখন ওই প্লাস্টিকের জিনিসগুলো বেশি টিকসই হয় না। এই প্লাস্টিকের জিনিসপত্র বাজারে আসার পর থেকে এই জিনিসটার চাহিদা খুব কমে যাচ্ছে, আর এই জিনিসটা পরিবেশ বান্ধব। প্লাস্টিকের ভিড়ে হারিয়ে যেতে বসা এই শিল্প নিয়ে বিপাকে রয়েছেন কারিগররা। আমাদের বাঁশের দাম বেশি, বাঁশ কিনতে গেলে আমাদের 150-200 টাকা লাগে, অথচ জিনিস বিক্রি করতে আমাদের দাম হয় না। আগে যেমন বিক্রি হচ্ছিল এখন আর সেই বিক্রি হচ্ছে না। এখন কোনো মতন সস্তা করে এখন দিয়ে আমাদের এখন জীবনযাপন চলাচ্ছে। এখন কি করব? আমি এই ব্যবসা 20 বছর থেকে করতেছি। প্লাস্টিক আসে, খুব একটা বেচা কিনা হয় না, আমরা কিনে রাখি। এখানে কয়েকশো পরিবার ছিল, এখন আর তারা নাই, এখন কয়েকজন আছে। ঋণ সহ অন্যান্য সহায়তার আশ্বাস দিয়েছে বিসিক। মেলা হয়, এই মেলাগুলোতে তারা তাদের পণ্য ক্রয় বিক্রয়ের সুযোগ পাবে। এছাড়াও তাদের যদি ব্যবসা পরিচালনার জন্য কোনো প্রশিক্ষণ দরকার, সেক্ষেত্রে বিসিক থেকে তাদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং তাদের আর্থিক সহযোগিতা লাগলে বিসিকে নিজস্ব কিছু ঋণ আছে এবং ব্যাংকের মাধ্যমে তাদের ঋণের জন্য বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হয়। একই সাথে ঐতিহ্যবাহী ও পরিবেশ বান্ধব এই হস্তশিল্পকে বাঁচিয়ে রাখার দাবি জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবার আন্তর্জাতিক সংবাদ। আবারও ভেস্তে গেল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের মধ্যকার বৈঠক। শনিবার সন্ধ্যায় বৈঠকের জন্য 2 জন ভিডিওগ্রাফার সহ মমতার বাসভবনের বাইরে আসেন আন্দোলনকারীরা। এ সময় মুখ্যমন্ত্রী বাইরে এসে আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের ভেতরে ডাকলেও অনুমতি পাননি ওই 2 জন ভিডিওগ্রাফার। এ সময় তিনি বলেন, তার নিজের ভিডিওগ্রাফার পুরো বৈঠক রেকর্ড করে রাখবে। সুপ্রিম কোর্টের বিচার প্রক্রিয়া শেষে পুরো ভিডিও প্রচার করার অঙ্গীকারও করেন তিনি। তবে সরকারের পাশাপাশি নিজেদের পক্ষ থেকে ভিডিও ধারণ করার ব্যাপারে অনড় থাকেন আন্দোলনকারীরা। এর জেরে চতুর্থবারের মতো বাতিল হলো মুখ্যমন্ত্রীর সাথে আন্দোলনকারীদের বৈঠক। এবারে পার্টেস খেলার খবর। ভারতের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে চেন্নাইয়ের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড থেকে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব আল হাসান। দুপুরে দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, টেস্টে পুরো 5 দিন ভালো খেলাটাই লক্ষ্য থাকবে তাদের। এসএম আশরাফের রিপোর্ট। পাকিস্তানকে তাদেরই মাটিতে 2-0 হোয়াইট ওয়াশ করার পর বাংলাদেশের ক্রিকেটারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। প্রতিপক্ষ যত শক্তিশালী হোক, তাদের চ্যালেঞ্জ জানানোর মতো সামর্থ্য যে এই দলের রয়েছে তা নিয়ে সংশয় নেই টাইগারদের। দেশ ছাড়ার আগে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বললেন, প্রতিটি সেশনে ভালো খেলাটাই গুরুত্বপূর্ণ। রেজাল্টটা হয়তো 5 দিন পরে লাস্ট সেশনে যাই হয়। সো আমরা যদি 5টা দিন ভালো ক্রিকেট খেলতে পারি, লাস্ট সেশনে আসলে তখন একটা সুযোগ থাকে যে কোন দল জিতবে। সো ইম্পর্টেন্ট হলো আমরা 5টা দিন ভালো ক্রিকেট কিভাবে খেলতে পারি, ওটার জন্য কি প্ল্যান করা দরকার, এটা ইম্পর্টেন্ট। যদিও অভিজ্ঞতায় বাংলাদেশের চেয়ে অনেক এগিয়ে রোহিত শর্মার দল। টেস্ট র্যাঙ্কিংয়ে ভারতের অবস্থান 2 আর লিটন মমিনুলদের অবস্থান 9। বাড়তি কনফিডেন্স তো দলের মধ্যে আছে, ইভেন পুরা দেশের মানুষের মধ্যেই আছে। বাট
প্রত্যেকটা সিরিজে একটা অপরচুনিটি। আমরা দুইটা ম্যাচই জেতার জন্য খেলবো এবং জেতার জন্য যে জিনিসগুলো ইম্পর্টেন্ট, প্রসেসটা ইম্পর্টেন্ট। সো আমাদের লক্ষ্য ওটাই থাকবে যে আমাদের কাজটা আমরা ঠিক মতো করতে পারছি কিনা। সো আমরা যদি আমাদের কাজটা ঠিক মতো করতে পারি অবশ্যই ভালো রেজাল্ট সম্ভব, বাট ইট ইজ গোয়িং টু বি ভেরি চ্যালেঞ্জিং। 19 সেপ্টেম্বর প্রথম টেস্ট চেন্নাইয়ে আর 27 সেপ্টেম্বর দ্বিতীয় টেস্টে কানপুরে মুখোমুখি হবে দুদল। SM আশরাফ, ATN বাংলা, ঢাকা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। আর্থিক খাত সংস্কার এবং উন্নয়নে $200 মিলিয়ন সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে মার্কিন প্রতিনিধি দল। সাভার ও আশুলিয়ায় খুলেছে বন্ধ থাকা শিল্প কারখানা। কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা। সেনা ও পুলিশের টহল জোরদার। সরকার পতনে বিএনপির অবদান খাটো করে দেখার সুযোগ নেই। জুলাই গণহত্যায় শহীদ 875 জনের মধ্যে 422 জনই বিএনপির দাবি মির্জা ফখরুলের। এবং আদাবর থানায় হত্যা মামলায় সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন 5 দিনের রিমান্ডে। বরিশালের সাবেক এমপি শাহে আলম তালুকদার গুলশানে আটক। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।